সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আলোচনা করব যে আমাদের দেশে প্রচলিত আছে যে জিলহজ মাসের চাঁদ উঠলে কোনো পশু জবাই করা যায়। এইটার ভিত্তি শরীয়তে কতটুকু রয়েছে? মৌলিকভাবে জিলহজ মাসের চাঁদ উঠলে অন্যান্য যত হালাল কাজ আছে, হালাল পশু জবাই করা সবগুলো বৈধ রয়েছে। তবে যারা হজ্জে গিয়েছে তাদের জন্য ভিন্ন। হজ্জে গেলে তারা ফাহিশার কথা বলতে পারবে না, ফাহিশার কাজ করতে পারবে না, হারাম এলাকায় যে কোনো গাছ মশামাছি পর্যন্ত মারতে পারবে না, স্ত্রীকে যৌন আকাঙ্ক্ষা স্পর্শ করতে পারবে না। এগুলো হজ্জে যারা আছে তাদের জন্য নাজায়েজ। তবে কোরবানি অথবা পশু জবাই করা, মাছ জবাই করে খাওয়া, এটা অন্য মাসেও যেরকম বৈধতা রয়েছে এই মাসেও বৈধতা রয়েছে, যেটা সহিহ বুখারীর 5539 নম্বর হাদিসে রয়েছে। তবে এই মাসে নিষিদ্ধ কি রয়েছে? এটা সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস, যেই ব্যক্তি কোরবানি করতে চায়, অর্থাৎ কোরবানির দাতা, পরিবারের যে প্রধান, সেই ব্যক্তি শুধু চাঁদ ওঠার পরে চুল, নখ, মোষ, শরীরের অযথাচিত লোমগুলো কেটে ফেলবে না, ছিলে ফেলবে না, উঠিয়ে ফেলবে। এছাড়াও পশু জবাই করা, গরু ছাগল জবাই করা, মাছ জবাই করে খাওয়া, সব কিছু শরীয়তে বৈধতা বা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা হালাল সেটাকে হালাল জেনে এবং যেটা হারাম সেটাকে হারাম জেনে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।